হাই হাই, নকল অনুপ্রিয়া তো মিষ্টিকে চ্যালেঞ্জ করে বলল, মিষ্টি তুই তো নাটকের মধ্যে রামকে জিততে দেখেছিস, কিন্তু বাস্তবে তুই রাবণকে জিততে দেখবি। ঠিক তখনই আমরা তো দেখতে পাই মিষ্টিও নকল অনুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুই তো অর্জুনকে ভুলভাল ওষুধ খাইয়ে তার স্মৃতিশক্তিকে আটকিয়ে রাখার চেষ্টা করতেছিস, কিন্তু এই দিন আর বেশি দিন থাকবে না, আমি তো খুব শীঘ্রই অর্জুনকে ঠিক করে নিব। ঠিক তখনই মিষ্টি তো বুদ্ধি করে নতুন নাম্বার দিয়ে যশোদাজিকে ফোন দেয় এবং সেই সাথে নকল অনুপ্রিয়ার কণ্ঠে কথা বলে এবং সেই সাথে তাকে ওষুধ এনে টেবিলের উপর রাখতে বলে। এরপর তো সঠিক সময়ে গিয়ে মিষ্টি সেই ওষুধটি নিয়ে তার কাপড়ের নিচেও লুকিয়ে রাখে। তাহলে কি মিষ্টি এবার অর্জুনকে ঠিক করে নিবে নাকি অন্য কিছু ঘটবে? সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 219তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 219তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন নকল অনুপ্রিয়ার কাপড় আটকে যায়, যার কারণে নকল অনুপ্রিয়া তার কাপড়টি ছাড়াতে গিয়ে ঠিক সেই মুহূর্তে মিষ্টির শরীরের উপর পড়তে গিয়ে মিষ্টি ধাক্কা পেয়ে অর্জুনের শরীরের উপর পড়ে যায়, যার কারণে অর্জুনের মা এবং অর্জুনের দাদি তো তা দেখে অনেক খুশি হয়ে যায় এবং সেই সাথে অর্জুনের দাদি বলে, বাহ, রাম এবং সীতার তো মিলন হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে প্রিয়া তো এসব শুনে একদম রেগে যায়। ঠিক সেই মুহূর্তে তো আশির নকল অনুপ্রিয়াকে বলে, অনু তুমি রাম এবং সীতার যেই সাইডে পাহারাদার থাকে ডানে এবং বামে, তুমি সেটার জায়গায় থাকতে পারো, তুমি একসময় ডানে থাকতে পারবে একসময় বামে থাকতে পারবে। এসব শুনে অর্জুনের বড় দাদি তখন প্রিয়াকে বলে, আরে অনু তুমি এসব বাদ দিয়ে একদম রাবণ হয়ে যাও, তাহলে অনেক ভালো হবে। এই কথা শুনে তো মিষ্টি এবং অর্জুন তো একদম খুশি হয়ে যায়, যার কারণে নকল অনুপ্রিয়া তো তা দেখে একদম রেগে যায়। ঠিক সেই মুহূর্তে মিষ্টির বড় দাদি বাড়ির সকলকে বলে, সকলে রেডি হয়ে নেওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলে বাড়ির সকলে ওখান থেকে চলে গেলে ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই মিষ্টি লক্ষ্য করে তার হাতটি অর্জুন ধরে আছে, যার কারণে মিষ্টি খুশি হয়ে যায়। কিন্তু নকল অনুপ্রিয়া তার লক্ষ্য করে দেখতে পায় এবং সেই সাথে রেগে যায় এবং সেই সাথে অর্জুনকে বলা মাত্রই তো অর্জুন দেখে তার হাতটি সরিয়ে নেয় এবং সেই সাথে প্রিয়াকে বলে, দেখো অনু আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে হাতটি ধরিনি, অপরিচিত মেয়ের কেন আমি হাতটি ধরবো? এই কথা বলে ওখান থেকে চলে যায়। এরপর মিষ্টি তখন নকল অনুপ্রিয়ার দিকে দেখে এবং মনে মনে ভাবে, প্রিয়া তুই তো অর্জুনকে ভুলভাল ওষুধ খাইয়ে তার স্মৃতিশক্তিটাকে আটকানোর চেষ্টা করছিস, কিন্তু আমি তা বেশি দিন হতে দিব না। এই কথা বলে প্রিয়াও তখন মনে মনে ভাবে, মিষ্টি তুই তো নাটকের মধ্যে রামকে বারবার জিততে দেখেছিস, কিন্তু আমি বাস্তবে রাবণকে জিতিয়ে দেখাবো। এরপর তো আমরা দেখতে পাই অর্জুন তো একটি তীর নিয়ে এসে নিশানায় লাগানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই পারতেছে না। কিন্তু একটি পর্যায়ে পিছন থেকে মিষ্টি তো একটি তীর নিশানায় লাগিয়ে দেয়, যার কারণে অর্জুন তা দেখে একদম খুশি হয়ে যায় এবং সেই সাথে যখন অর্জুন মিষ্টিকে বলছিল যে তুমি কিভাবে নিশানা বরাবর তীর লাগানো শিখে গেলে, তখনই তো অর্জুনের মনে পড়ে যে আমি তো অচেনা মেয়ের সাথে কথা বলছি, এখনই অনু দেখে ফেললে তো রেগে যাবে। তখনই তো মিষ্টি অর্জুনকে বলে, তোমাকে তো অনু বলেছে কোনো অচেনা মেয়ের সাথে কথা না বলতে, কিন্তু আমি তো কথা না বলেই তোমাকে শিখিয়ে দিতে পারবো। ঠিক সেই মুহূর্তে মিষ্টি তো তার নিজের হাত দিয়ে অর্জুনকে নিশানা বরাবর তীর লাগানো শিখিয়ে দেয়। ঠিক তখনই ওখানে নকল অনুপ্রিয়া এসে অর্জুনকে ডাকা মাত্রই তো অর্জুন দেখে একদম ভয় পেয়ে যায় এবং সেই সাথে অর্জুন ওখান থেকে চলে যায়। এরপর তো মিষ্টি ওখান থেকে চলে গেলে প্রিয়া তখন মনে মনে ভাবে, আমি তো দেখলাম মিষ্টি তুই তো অর্জুনকে নিশানা বরাবর তীর লাগানো শিখিয়ে দিলি, কিন্তু আমি বাস্তবে সঠিক সময়ে তোমার নিশানা বরাবর তীর আমি নিচে লাগাবো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিষ্টি তো বুদ্ধি করে নতুন একটা নাম্বার দিয়ে যশোদাজিকে ফোন দিয়ে বলে, আমি তো আমার হাতে সময় নেই এবং সেই সাথে ওষুধটি তুমি টেবিলের ওপর রেখে দাও, আমি এখনই আসতেছি। প্রিয়া অর্থাৎ যশোদাজি তো টেবিলের উপর ওষুধটি রাখতে গিয়ে অনু বলে ডাকতেছে, তা তো দূর থেকে মিষ্টি দেখে ভাবতে লাগে, আরে এখনই যদি প্রিয়া এখানে চলে আসে তাহলে তো আমার পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই মিষ্টি বুদ্ধি করে বাড়ির সকলকে ডাকে এবং সেই সাথে যশোদাজিকে হাত দিয়ে ধরে কসমেটিকের সামনে নিয়ে যায় এবং সেই সাথে তাকে কাপড় দেখায়। এদিকে মিষ্টি বুদ্ধি করে ওষুধটি নিয়ে নেয় এবং সেই সাথে তার কাপড়ের নিচে লুকিয়ে রাখে। ঠিক তখনই অর্জুনের মা এবং অর্জুনের দাদি মিষ্টিকে ডাকিয়ে তাকে সুন্দর সুন্দর কাপড় নিয়ে দিবে। ঠিক তখনই মিষ্টি ভাবে, এই ওষুধটি তো বাড়ির যে কেউ দেখে ফেললে আমার সমস্যা হতে পারে, কিভাবে এই ওষুধটি লুকিয়ে রাখে। এরপর তো মিষ্টি উপায় না পেয়ে মুকুটের নিচে সেই ওষুধটি রাখে, যার কারণে অর্জুনের চাচা তো তার কাপড়গুলো দেখে এবং সেই সাথে বলে, আমার তো যদি মুকুটটি না পড়তে পারে তাহলে কিভাবে? এই কথা বলে সে তো একটি মুকুট নেয় এবং পরে, কিন্তু আরেকটি মুকুট সে নিয়ে অর্জুনের বাবার মাথায় পরিয়ে দেয়। ঠিক তখনই তো অর্জুনের বড় দাদির শেষের যে মুকুটটি, যে মুকুটের নিচে ওষুধ লুকিয়ে রাখা হয়েছে, সেই মুকুটটি তো প্রিয়ার মাথার উপর লাগিয়ে দেয়, যার কারণে তো মিষ্টি দেখে একদম অবাক হয়ে যায় এবং সেই সাথে বাড়ির সকলে খুশি হয়ে যায়। মিষ্টি তখন ভাবতে লাগে, আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো শেষ পর্যন্ত, যে মুকুটের নিচে ওষুধ লুকিয়ে রাখলাম সেই মুকুটটি কি প্রিয়ার মাথার উপরে কি উঠতে হবে? সো ভিউয়ার্স, তাহলে কি সেই ওষুধটি এবার প্রিয়া দেখে নিবে নাকি মিষ্টি সঠিক সময় ওষুধটি তার মুকুট থেকে উদ্ধার করে নিতে পারবে? আপনাদের কি মনে হয়? সো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 219তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আপনাদের কাছে কেমন দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখতে হলে গাইস অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।